নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সমস্ত বাঙালির ভালোবাসার জায়গায় বেলুড় মঠে। বেলুড় মঠে তোমরা কিভাবে প্রসাদ খেতে পারবে, বাড়িতে প্রসাদ নিয়ে যাওয়ার কি নিয়ম আছে, কুপনের মূল্যই বা কত, কখন আসতে হবে ভোগ গ্রহণ করতে হলে, এই সব কিছু তথ্য নিয়ে রইল আমার এই ভিডিওটি। আর যারা পার্সেল নিয়ে যেতে চাও তারা কিভাবে পার্সেল নিয়ে যাবে বাড়িতে তাও জানাবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি স্কুটি করে বেলুড় মঠের উদ্দেশ্যে, আর মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাব বেলুড় মঠে। বেলুড় মঠের সামনে তো পৌঁছে গেলাম, এবার গাড়িটা রাখবো কোথায় চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। বেলুড় মঠের ডান দিকের যে রাস্তাটা ফেরিঘাটের দিকে যাচ্ছে সেই দিকেই 1 মিনিট গেলে পেয়ে যাবে গাড়ি পার্কিং এর গ্যারেজ। বেলুড় মঠ কি ভাবে আসা যায় সেটা তোমাদের একটু বলে দিই। বেলুড় মঠ অনেক ভাবে আসা যায়। কলকাতা বা তার পার্শ্ববর্তী জায়গা থেকে ডাইরেক্ট বাসে করে তোমরা বেলুড় মঠের একদম সামনে চলে আসতে পারো। এছাড়া শিয়ালদা থেকে যেরকম লোকাল ট্রেনে করে এসে দক্ষিণেশ্বর স্টেশনে নামতে হয়, তেমনই এখন মেট্রোরও অনেক সুবিধা হয়ে গেছে। মেট্রো করে এসেও দক্ষিণেশ্বর স্টেশনে নেমে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে উঠে পড়তে হবে। সেখান থেকে নেমে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে 11 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসতে পারো তোমরা বেলুড় মঠে। আর যদি হাওড়া থেকে ট্রেনে করে আসো তাহলে মাত্র 5 টাকা ভাড়া দিয়ে চলে আসো বেলুড় মঠ বা বেলুড় স্টেশনে। শুধু খেয়াল রাখতে হবে এই দুটো স্টেশন কিন্তু এক নয়। তারপর টোটো করে চলে আসো বেলুড় মঠে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বেলুড় মঠের মেন গেটের ঠিক সামনে, এবং গেটের ওপর একটা টাইমিং লেখা রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে, এবং অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকবে। হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা চলে এসেছি বেলুড় মঠে। তো আজ থেকে 1.5-2 বছর আগে আমরা এসেছিলাম বেলুড় মঠে এবং তখন ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম, আর সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আর তোমাদের অনেকেরই সেই ভিডিও ভালো লেগেছিল। আজকেও আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব, তো তার জন্য সকাল সকাল চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে এলে তোমাদের কখন আসতে হবে, মানে মোট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভোগ প্রসাদের কুপন কোথা থেকে কাটতে হয়, কটা পর্যন্ত কুপন দেয়, সব কিছু তোমাদের জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর সঙ্গে বেলুড় মঠটা আমি তোমাদের একটু ঘুরেও দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বেলুড় মঠ ঘুরে দেখানোর আগে আমাদের ভোগের কুপনটা কেটে নিতে হবে। বেলুড় মঠের ঠিক ডান পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে সেই রাস্তা ধরে গেলেই পাবে মঠ অফিস, যেখান থেকে কুপনটা তোমাদের সংগ্রহ করতে হবে। বেলা 11:30 পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়, আর এখানে চলছে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি। তোমরা যদি দুর্গাপুজোয় বেলুড় মঠে আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু চলে এসো। গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে মঠ অফিস,
ওই যে দেখো আমার বর কুপন কাটছে, তো হাতে পেয়ে গেছি প্রসাদের কুপন। আর এই যে দুজনের জন্য দিয়েছে দুটো প্রসাদ। তো একটা কথা তোমাদের বলে দিই, কুপনের জন্য আলাদা করে কোনো রকম মূল্য কিন্তু নির্ধারণ করা নেই, তবে সামর্থ্য অনুযায়ী বা খুশি মতো কিছু দেওয়ার চেষ্টা করো। আমরা দুজনের জন্য দিয়েছিলাম 100 টাকা। ভোগের কুপন কাটা হয়ে গেছে, চলো এবারে একটু বেলুড় মঠটা আমরা ঘুরে দেখি। তো প্রথমেই মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবে রয়েছে বাঁদিকে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে যেতে গেলে প্রবেশ মূল্য লাগে মাথা পিছু 10 টাকা, এবং এর যে টাইমিংটা আছে সেটা তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নাও। আর ডান দিকে রয়েছে টয়লেট বা শৌচালয়। সামনেই দেখতে পাচ্ছি রয়েছে আরো একটি তোরণ। এই তোরণটি আমি আগে দেখিনি, এটা নতুন হয়েছে। আর এই তোরণটির বাঁদিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। তোরণ থেকে একটু এগিয়ে এলে দেখতে পাবে ডান দিকে রয়েছে জুতা ঘর। এখানে তোমরা বিনামূল্যে জুতো জমা রাখতে পারো। এরপরে আমরা চলে এসেছি মূল মন্দিরের একদম কাছে। দেখে নাও মূল মন্দিরটিকে। বেলুড় মঠের এই 11টি দর্শনীয় স্থান আছে, যেগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। চলো এবার একটু গঙ্গা মায়ের দর্শন করে আসি। তার আগে দেখে নাও এখানে 3টে ছোট ছোট মন্দিরগুলো। প্রথমটা হলো স্বামী ব্রহ্মানন্দ মন্দির। আর সেকেন্ড যে মন্দিরটা গঙ্গার ঘাটের ঠিক উল্টো দিকে রয়েছে সেটা হলো শ্রীমা সারদা দেবী মন্দির। আর 3 নম্বর যে দোতলা মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। এখানে স্বামীজির মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী তাকে এখানে সমাহিত করা হয়েছিল। সেই স্থানটির ওপরেই এই মন্দিরটা নির্মিত হয়েছে। আর এই হলো গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে মহিলারা যদি স্নান করেন তাদের জামা কাপড় চেঞ্জ করারও জায়গা রয়েছে ডান দিকে। এখন বাজছে সকাল 11টা। সকলে ভোগ খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে। চলো আমরাও যাই ভোগ গ্রহণ করার জন্য। স্বামী বিবেকানন্দের ঘরের পাশ দিয়েই যেতে হবে প্রসাদ বিতরণ কেন্দ্রের দিকে। যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই স্বামীজির আবাস কক্ষটি। এটাই হচ্ছে স্বামীজির আবাস কক্ষ, যেখানে তিনি থাকতেন। আর তার কক্ষের পাশেই রয়েছে একটি আম গাছ। স্বামীজির প্রিয় এই আম গাছের নিচেই তিনি তার ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। এখন আমরা কুপন দেখিয়ে এগিয়ে চলেছি প্রসাদ হলের দিকে। ওয়ে টু প্রসাদ হল। এখানে প্রচুর কল আছে। হাত ধুয়ে গঙ্গার পাশ দিয়ে এগিয়ে চললাম প্রসাদ বিতরণী কেন্দ্রের দিকে। এই হলো সেই বিশাল প্রসাদ বিতরণী কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারে। আর ডান দিকে রয়েছে টয়লেট। তো এখন আমরা এগিয়ে চলেছি প্রসাদ গ্রহণ করার জন্য ডাইনিং হলে। দেখো এখানে কি সুন্দরভাবে থালা গ্লাস রাখা রয়েছে, আর কত বড় এই ডাইনিং হলটা। তো ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। প্রথমে আসছে খিচুড়ি। খিচুড়ি দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছে একটা পাঁচমিশালি সবজি।
জলেরও ব্যবস্থা রয়েছে, জল শেষ হয়ে গেলেই আবারও জল দিয়ে দিচ্ছে। অপূর্ব সুন্দর এই ভোগটা, আমার তো ভীষণ ভালো লাগে। আমি বারবার বেলুড় মঠে এলে ভোগ প্রসাদ খাই। তো দেখো সেকেন্ড টাইম খিচুড়ি চলে এসেছে। তো এবারে বলে দিই, তোমরা যদি পার্সেলে করে ভোগ নিয়ে যেতে চাও তাহলে একটা টিফিন বা যে কোনো কন্টেনার ঢাকনা খুলে যেখানে খাবে তার পাশে রেখে দিও। প্রথমবারে ওরা কিন্তু দেবে না, সেকেন্ড টাইম ওরা ভোগ দেওয়ার সাথে সাথে কন্টেনারের মধ্যে খিচুড়ি বা অন্যান্য ভোগও কিন্তু দিয়ে দেবে। তো এখন চলে এসেছে চাটনি, তো দিয়ে দিচ্ছে আমরা চাটনি। চাটনিটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর তারপরেই চলে এসেছে পায়েস। আচ্ছা বলে দিই, পায়েসও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো কন্টেনারে করে, তার জন্য একটা ছোট কন্টেনার নিয়ে আসবে। খুব ভালো ভোগ খেলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কক্ষের বাইরে, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কল আছে, এখান থেকে তোমরা হাত ধুয়ে নিও। এবারে একটা ইনফরমেশন দিয়ে দিই, ভোগ খাওয়ার পরে কিন্তু আর মঠে ফেরত যেতে দেবে না। তাই তোমরা যদি মঠে আরো বেশিক্ষণ কাটাতে চাও তাহলে একটু ওয়েট করে ভোগ খেতে আসবে। আচ্ছা, গেট থেকে বেরিয়ে বাঁদিকে দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তোমরা জিটি রোড বা ফেরিঘাটে যেতে পারো, কারণ সবই কিন্তু বাঁদিকে। আর যাওয়ার পথে এরকম ছোট ছোট দোকান রয়েছে, তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ। পরের ভিডিওয় আবার দেখা হবে।